রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই টিকটকের মধ্যে কিভাবে আপনারা বিকাশ পেমেন্টটাকে চালু করবেন। তার মানে বন্ধুরা, যখন আপনি টিকটকের মাধ্যমে আপনারা 20 টাকার উপরে টাকা ইনকাম করবেন, তখন আপনি চাইলে আপনার টিকটক অ্যাকাউন্টের সাথে একটি বিকাশ অ্যাকাউন্টে লিঙ্ক করতে পারবেন। কীভাবে অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করবেন ওইটা আজকে আমি আপনাদের সাথে দেখাবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো বন্ধুরা, এটা হচ্ছে বন্ধু একদম প্রথম ভিডিও, মানে টিকটকের মাধ্যমে আপনি প্রথম টিকটকের সাথে কীভাবে আপনার একটি বিকাশ অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। লিঙ্ক করার পর আপনি চাইলে ওই বিকাশ অ্যাকাউন্টের মধ্যে টাকাটাই ট্রান্সফার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকবে। যদি আপনি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আমার টিকটক অ্যাকাউন্টের কিন্তু মানে কয়েন অপশনে, মানে টিকটক ওয়ালেট অপশনে চলে আসলাম। চলে আসার পর এখানে আমি এখান থেকে উইথড্র বাটনে ক্লিক করব। উইথড্র বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাকে কিন্তু তারা উইথড্র করার মেথডে নিয়ে যাবে, মানে আপনি কত টাকা উইথড্র করতে চান ওই অপশনে আপনাকে নিয়ে যাবে। আপাতত আমি আপনাদেরকে 200 টাকা করে দেখাই। 200 টাকা লিখে আমি এখান থেকে উইথড্র বাটনে চাপ দিলাম। উইথড্র বাটনে চাপ দেওয়ার পর আপনাকে নেক্সট অপশনের মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড এ নিউ উইথড্রয়াল মেথড, এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাকে নেক্সট অপশন নিয়ে আসবে, মানে আপনি বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করতে চান নাকি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চান। যেহেতু আমরা বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করবো, তাহলে আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করে দেবো। তাহলে আমরা এখান থেকে বিকাশের মধ্যে ক্লিক করে দেবো। আপনারা বিকাশের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে এখানে পারমিশন যাবে, পারমিশনগুলো আপনি ওকে করে দেবেন। যে এখানে বলে দিচ্ছে যে আপনি 50 টাকার কমে বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন। আমরা এখান থেকে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখানে বলবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, মানে আপনি টাকাটা যে পাঠাবেন টাকাটা কার অ্যাকাউন্টে যাবে বা বিকাশ অ্যাকাউন্টটা কার, এটা আপনি লিখে দিবেন। এখানে আপনি আপনার নিজের টিকটক আইডি নামও লিখতে পারেন, এটা হচ্ছে অপশনাল। এটা আপনি অবশ্য সব থেকে ভালো হয় যদি আপনি নিজের নাম দেন, মানে বিকাশ অ্যাকাউন্টটা তো আপনি দিবেন, বিকাশ অ্যাকাউন্টটা যার নামে আপনি এখানে তার নামে দিবেন, তাহলে সব থেকে ভালো। আমি এখানে একটা নাম দিয়ে দিলাম। এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আলাদাভাবে দিতে হবে। আপনার নাম দিতে হয় সুলতান মাহমুদ, তাহলে সুলতান নিচে মাহমুদ। এটা আপনি ছোটো হাতের বড় হাতের যেরকমভাবে মন চায় সেভাবে লিখতে পারেন। এটা আপনি চাইলে আপনার টিকটক আইডি নামও দিতে পারেন, তবে অবশ্যই এখানে দুইটা নাম ব্যবহার করতে হবে। দুইটা নাম আপনার এখানে দুইটা নাম দিয়ে দিবেন। আপনার নিজের নাম দেন আর আপনি অন্য কারো নাম দেন, কোনো সমস্যা নাই। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনি এখানে আপনার নিজের টিকটক আইডি নাম দিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার দিতে পারেন। নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, মোবাইল ফোন নিচে দেখতে পাচ্ছেন, নিচে হচ্ছে আপনার বিকাশ নাম্বার। এটা ওখানে আপনি আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। বিকাশ নাম্বারটা হচ্ছে দেখে নেবেন ঠিক আছে কিনা, তারপর নিচে কনফার্মের মধ্যে ক্লিক করে দেবেন। নিচে যে মোবাইল নাম্বারটা আছে ওইখানে আপনি বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন, যেই বিকাশ নাম্বার মধ্যে টাকাটা ট্রান্সফার হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিকাশ অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, বিকাশ অ্যাড হয়ে গেছে। এখন আমি এই বিকাশ অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে আমি কিন্তু টাকাটা উইথড্র করে ফেলতে পারবো। তো বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজেই টিকটকের মধ্যে বিকাশ অ্যাকাউন্টটাকে লিঙ্ক করতে পারবেন। এবং আপনাদের একটা কথা বলে দিই যে আপনি বিকাশ অ্যাকাউন্ট চাইলে চেঞ্জ করতে পারবেন। বিকাশ অ্যাকাউন্ট আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু একবার। আপনি কোনো কারণে আপনি চাচ্ছেন যে বিকাশ অ্যাকাউন্টটা আপনি পাল্টাবেন, তাহলে আপনি পাল্টাতে পারবেন শুধুমাত্র একবার। তবে কীভাবে পাল্টাতে হবে এই নিয়ে আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। অ্যাকাউন্ট দেওয়ার সময় কিন্তু মানে আপনাকে 0 দিয়ে শুরু করবেন। আপনার নাম্বারটা যদি হয় গ্রামীণ, তাহলে 17 থেকে আপনার বিকাশ নাম্বারটা দিবেন, কেননা আপনাকে 0 দিতে হবে না। 0টা তারা আগে থেকে দিয়ে রাখছে, কেননা আপনার আবেদন দেখতে পাচ্ছেন +880, দেখতে পাচ্ছেন +880। এখানে কিন্তু 0টা দেওয়া আছে। আপনারা 1 থেকে নাম্বারটা বসিয়ে দিবেন, মানে 10 সংখ্যা শেষের 10 সংখ্যা লিখে দিবেন, 0 বাদে বিকাশ নাম্বারটা বসিয়ে দিবেন। এবং কীভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্টটাকে পরিবর্তন করবেন, কোনো কারণে পরিবর্তন করতে পারেন। যেমন আপনি চাচ্ছেন না যে এই নাম্বারের মধ্যে টাকাটা যাক, বা আপনি নাম্বারটা ভুল দিয়েছেন, কোনো কারণে আপনি চাচ্ছেন বিকাশ অ্যাকাউন্টটাকে পরিবর্তন করবেন, তাহলে আপনি একবার টিকটক আপনাকে একবার সুযোগ দিবে বিকাশ অ্যাকাউন্টটাকে পরিবর্তন করার। আপনি চাইলে খুব সহজেই বিকাশ অ্যাকাউন্টটাকে পরিবর্তন করতে পারবেন। কীভাবে পরিবর্তন করতে হবে এই নিয়ে আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তবে সতর্ক হচ্ছে এটাই যে আপনি শুধুমাত্র একবারই বিকাশ অ্যাকাউন্ট পরিবর্তন করতে পারবেন টিকটকের মধ্যে। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকে আমার থেকে বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।